ফিল্ড দিতে হবে। এখন যে সামনে ইলেকশন আসতেছে, গতবারে তো ইলেকশনের সময় এই কথাটা বেশি চলে আসে, লেভেল প্লেইং ফিল্ড বলে, ঠিক আছে? ইলেকশনের সময় ঠিক তেমনি তাদেরকেও লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। বড়গুলোকে সিনিয়র দলে, জুনিয়রগুলোকে জুনিয়র দলে দিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি বিক্রির সময় দেখবেন বড়গুলো যদি 2 কেজি 2.5 কেজি হয়ে গেছে, ছোটগুলোর থেকে অনেকে তাদের থেকে বেশি হয়ে গেছে। কারণ আপনি ধরেন এই যে গতবারের ইলেকশনে, আগের বারের যে ইলেকশন হইল, বিএনপি বাধ্য হয়ে ইলেকশনে অংশগ্রহণ করেছে, মনে আছে আপনাদের? সে সময় আসন পাইছিল কটা? 6টা না 7টা? ফখরুল হচ্ছে যে ঠাকুরগাঁও থেকে হলো 6টা না 7টা আসন পেয়েছে। এটা হচ্ছে তারা তো আবার ইলেকশন করে না, করুণা করে দিছে, না দিলে তো হইতো না, তাই না? এরকম ভাবে দিছে। তাদের হচ্ছে যে তারা মন্ত্রী এমপি সব প্রশাসন তাদের লেভেল প্লেইং ফিল্ড, যার ফলে এরা পাচ্ছে। ঠিক তেমনি এরাও লেভেল প্লেইং ফিল্ড, 700 গ্রাম 800 গ্রাম, ঠিক আছে? যখনই 2 সপ্তাহ 14-15 দিন পরে আমাদের তাদেরকে ছোটগুলোতে আলাদা করতে হবে, ছোটগুলো ছোটদের সাথে খেলবে, বড়গুলো বড়দের সাথে। তখন এই যে আপনাদের যে ব্যবধানটা হয়, নর্মালি হওয়া দরকার 19-20 না হোক 18-20, আপনাদের হয়ে যায় 50 আর 100। আমি কি বুঝাইতে পারলাম? এটা করতে হবে, পার্টিশন দিয়ে তাদেরকে আলাদা করতে হবে। বাপি তোর মতো খেল আর এরা এদের মতো খেল। খেলতে দেখা যায় এরা আবার তাদেরকে ছাড়িয়ে দেয়। প্রয়োজনে আপনার নট অনলি খালি ছোট বড়, নর্মালি আপনি যতগুলো মুরগি পালাচ্ছেন প্রয়োজনে 2-3 ভাগ করেন। 2-3 ভাগ করলে পরে দেখবেন যে এই 1000 মুরগি হচ্ছে, 2000 মুরগি হচ্ছে, 4 ভাগ করেন, 500 করে একটা জাস্ট পার্টিশন দেওয়া। পার্টিশন দিলেন যেন উঠতে না পারে, এই নগর দেখবেন যে সুন্দর মতো হয়েছে। এই সাইডে পর্যবেক্ষণ করা যায়। 500 মুরগি হলে দেখার সাথে সাথে দেখবেন যে ঠিক মতো খাচ্ছে কি খাচ্ছে না, অথবা কোনটা অসুস্থ। আর যদি একসাথে হয় 2000-এর মধ্যে, খেয়াল করতে হবে বীরের মধ্যে। কিন্তু কম করে হলে তখন আপনি পার্টিশন থিওরি যেতে হবে। এই সিলিং আমরা হচ্ছে যে মোটামুটি কয়েক লক্ষ টাকা দিয়ে ঘরটা বানাইতে পারি, সিলিংটা দিতে পারি না কয়েক হাজার টাকা। মোটরসাইকেল কিনি কোনো মতে এদিক ওদিক নিয়ে মোটরসাইকেলটা কিনছি, নাম্বার আর বসাইতে পারি না। পুলিশ যখন মোবাইল কোড বসাইছে, শালা মাঝে মাঝে পড়ছে যে কি হেরে পুরো চাপা দিয়ে হইলে সামনে যাবে, অথবা কোন দিকে যে কোন রাস্তা আছে এই রাস্তা দিয়ে যায়, তাও কিন্তু পারি না নাম্বার। ঠিক তেমনি এই যে ঘর করছি, সিলিংটা দিতে পারি না। এই সিলিংটা হচ্ছে গরমকালেও ভালো, শীতকালেও ভালো। গরমকালে কিভাবে ভালো? উপরের যে গরমটা, হিটটা সরাসরি তার মুরগি গায়ে লাগবে না। শীতকালে হচ্ছে 3 থেকে যে কুয়াশা যে পানি পড়ে, এটা তার শরীরে গায়ে পড়বে। শীতকালেও ভালো, গরমকালেও ভালো। আমি ইন্ডিয়াতে দেখেছি তারা কি করে, এক দেশে ধরেন যে খাবারের বস্তাগুলো নিয়ে যাও, অনেকগুলো বস্তা জমে না, তারা এরকম সিলিং দিতে না পারলেও করে কি ওই বস্তাগুলো সেলাই করে হলেও নিচে ভাবে দেয়, ফল সিলিং। আমাদের দেশে বেশিরভাগ কোনো এরকম সিলিং থাকে। সিলিংটা যদি দেন, গরমকালে হচ্ছে এই যে হিট একটু কম হবে এবং শীতকালে ঠান্ডা কম লাগবে। এটা একটা মজার একটা যে নিয়ে আসছি স্লাইড। এই যে ওষুধ মাপার জন্য একটু ভাই একটু খেয়াল করি, এই ওষুধ মাপার জন্য এরকম পাত্র থাকে ওষুধের সাথে, তাই না? এগুলো হচ্ছে 15 মিলি 20 মিলি এরকম ওষুধ, কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস। আর যতটুকু দরকার থাকে ততটুকু দিতে হবে, বেশি দিলেও ক্ষতি, কম দিলেও কাজ করবে। এই জন্য ওষুধ যতটুকু দরকার থাকে ততটুকু দিতে হবে। আপনার এরকম যে ওষুধের মধ্যে যে পাত্রগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে তরল বা লিকুইড মাপার জন্য। 15 মিলি 20 মিলি যদি মাপেন, দ্যাটস ফাইন, দ্যাটস অল। বাট আমরা পাউডার মাপার ক্ষেত্রেও এগুলো ব্যবহার করি। 15 মিলি এটা 15 গ্রাম হিসাব করে মাপি। ওষুধ হচ্ছে কিছু পাতলা আছে, কিছু ভারী আছে, ঠিক আছে? এই গ্রাম আর মিলির সাথে কোনো সম্পর্ক নেই। মোট কথা হচ্ছে এত মিলিতে এত গ্রাম হবে, এত গ্রামে এত মিলি হবে, এরকম কোনো সম্পর্ক নেই। এই জন্য এই পাউডার যদি মাপেন, আপনার সঠিকভাবে ঔষধ মাপতে হবে। এই যে এখানে দেখাইছি 15 মিলিতে 15 গ্রাম হিসাব করে মাপছে, হয়ে গেছে কত গ্রাম?
10 গ্রাম। এই 10 গ্রাম আপনার লাগতেছে 15 গ্রাম, যদি 10 গ্রাম ওষুধ দেন তাহলে কাজ করবে। এই জন্য তার ওষুধটা সঠিকভাবে যতটুকু দরকার থাকে ততটুকু। ব্রুডিং এর যে বিষয়টা, এখন আমরা ফিল্ড পর্যায়ে খামারিরা ব্রুডিং মানে মনে করি হচ্ছে যে ওষুধ দেওয়া, ব্রুডিং মানে মনে করি ওষুধ দেওয়া। ব্রুডিং এর আসলে অ্যাকচুয়াল হচ্ছে কৃত্রিম ভাবে তাপ দেওয়া। দেশি মুরগি যেগুলো আছে কোনো ওষুধপাতি দেওয়া লাগে নাভি শুকানোর জন্য? গরু ছাগলের নাভি এমনি শুকিয়ে যায়, মানুষের নাভিও এমনি শুকিয়ে যায়, কিন্তু তার কিন্তু বাবা মার থেকে একটা ওম। এই মুরগিগুলো নিয়ে আসে তার তো এখানে বাবা মা নেই, বাবা মার যে উমটা দেওয়ার জন্য কৃত্রিম ভাবে যেটা দিই ওইটা হচ্ছে তাপ দেওয়া, কৃত্রিম ভাবে তাপ। এই জন্য অনেক জায়গায় আবার হচ্ছে কি এখন অ্যান্টিবায়োটিক সারা ব্রুডিং করছে, 95 ডিগ্রি ফারেনহাইট যেটা বললাম ওটা মেনটেন করছে, লাইসোবিট দিচ্ছে, সি দিচ্ছে, জিঙ্ক দিচ্ছে, এভাবে তারা ভালো মতো হিট দিচ্ছে, ব্রুডিং করছে। আবার আমরা এখন খামারিরা এমন অভ্যস্ত হয়ে গেছি ব্রুডিং মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অথবা আপনি বলছেন যে একটা ব্রুডিং এর ওষুধ দেয়, ব্রুডিং এর ওষুধের সময় যদি আমি অ্যান্টিবায়োটিক না লিখি, আপনারা সামনাসামনি তো আর ডাক্তার মানুষ কিছু বলতে পারতেছে না, পেছনে গিয়ে বলেন এই হালা তো ডাক্তারই, আমার মুরগিগুলো সব মেরে ফেলবে, এরকম ভাবে অনেকে। তো এই ব্রুডিংটা হচ্ছে কৃত্রিম ভাবে তাপ। আপনার হচ্ছে ব্রুডিং এর সফলতার জন্য